শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, তিনি তো ছিলেন আমাদের আদর্শ, তিনি আমাদের আদর্শ। এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে বলবেন। জি আলহামদুলিল্লাহ, সুন্দর একটি কথা নিয়ে আজকে আমাদের আলোচনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটি শুনলেই আমাদের হৃদয়ের মধ্যে একটা ক্ষরণ হয় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, তার কোন উদ্দেশ্যে সেটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমরা দেখতে পাই মহান আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার বুকে দ্বীনে হক, সত্য দিন দিয়ে, হিদায়াত দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে পৃথিবীর বুকে যত এভিডেন্স আছে, তথ্য আছে, মত আছে, সকল মতের উপরে আমার দিনকে, মতকে প্রতিষ্ঠিত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্যই কিন্তু দুনিয়ার বুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। কিন্তু এই কাজটা করতে গেলে কিন্তু সহজ নয়। এই কাজটা করতে গেলে আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এদের মুশরিকদের অন্তরে জ্বালা পড়া লাগে বা বাধার সৃষ্টি হয়, তাতে আল্লাহ এবং তার রাসূলের কোনো কিছু আসে যায় না। সেই রাসূল দুনিয়ার বুকে দিন প্রতিষ্ঠিত করার জন্যই পৃথিবীর বুকে এসেছিলেন। আজকে আমরা যদি মনে করি যে আমরা যদি মুমিন হতে চাই, তাহলে মুমিন হতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের অধিকতর সত্য কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমাদের সর্বক্ষেত্রে, আমাদের বাহ্যিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে একজন মুমিনের দায়িত্ব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করে চলা প্রতিটা সেক্টরে। এ ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন হতে গেলেই তার পূর্ব শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে হবে। এখন একটি কথা যে আল্লাহর আনুগত্য আমরা কি দিয়ে করব? এখন আল্লাহর আনুগত্য করতে গেলে আল্লাহর আদেশ এবং নিষেধের দিকে তাকাতে হবে, কিন্তু আমরা তো আল্লাহর আদেশ আমাদের প্রতি আসে নাই। সে আদেশ এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর মাধ্যম দিয়ে। তার প্রাপ্ত ওহীকে আমরা যদি অনুসরণ করতে পারি, নবীজিকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহকে অনুসরণ করা হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, যা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তাদেরকে আমি বলছি আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যা উলিল আমর, তাদের তোমরা আনুগত্য করো। এখন উলিল আমরকে এই ক্ষেত্রে কিন্তু দেখবেন আতিউল্লাহ আছে, আল্লাহর আনুগত্য করতে হবে সরাসরি, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে সরাসরি, কিন্তু এখানে কিন্তু আতিউল উলিল আমরি মিনকুম নেই, আছে ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয়, ইসলামী নেতৃত্ব দেয়, তাদের আনুগত্য করো। কিন্তু তারপরের কথা আল্লাহ স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের উলিল আমরের মধ্যে কোনো ব্যাপারে মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে ফিরে আসো আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।